পরিবহনের ব্যবস্থার আজকে সর্বশেষ দিন। আমরা আমাদের ওয়ার্ডের সমস্ত পরীক্ষার্থীদের সাফল্যতা কামনা করি। আমরা সুনিশ্চিত যে তাদের পরীক্ষা খুব ভালো হবে এবং আজকে যেহেতু প্রতি বছরের ন্যায় আমরা শেষ পরীক্ষার দিন আমাদের ওয়ার্ডের সমস্ত অভিভাবকদেরও আমরা মিষ্টিমুখের মাধ্যমে একটা শুভেচ্ছা বিনিময় করি। তার জন্যই সমস্ত অভিভাবকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা আমাদের এখানে এসে খুব সুন্দরভাবে একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে মিষ্টিমুখ করানো হলো। আর প্রতি বছর যেভাবে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক দার প্রচেষ্টাতে আমাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সহ আমাদের বিধায়ক তাপস দা সহ আমাদের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজ হোসেন মণ্ডল, আমাদের ওয়ার্ড সভাপতি তাপস দা সহ আমাদের সমস্ত কর্মীবৃন্দকে সঙ্গে নিয়ে আমরা যে সুন্দরভাবে আমাদের ওয়ার্ডের সমস্ত কাজ আমরা করে থাকি, আগামী দিনেও এভাবেই আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করব। ধন্যবাদ। আমরা এক করে দিচ্ছি দাও ঠিক আছে। আমি প্রতি কেন্দ্র আজকে আমি এখান থেকে শেষ করলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কালকে অপশনাল পরীক্ষা কয়েকজন ছেলে হয়তো দেবে। মূলত আজকে প্রিন্সিপালি পরীক্ষা আজকে শেষ মাধ্যমিক পরীক্ষা। প্রতিদিন একটা করে কেন্দ্রে আমরা গেছি। আমার যদিও অ্যাসেম্বলি চলছে, একটু অসুবিধার মধ্যেই থাকতে হয়েছে, আরো জায়গায় পৌঁছে যেতাম এবং 13 নম্বর ওয়ার্ডে আমরা বাদ পেয়েছি ছাত্রছাত্রীরা করতে পারি। সেরকম আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক কেন্দ্রে আমাকে আরে ভাই আমরা যতগুলো কেন্দ্রে পড়েছে সব কেন্দ্রে আমরা হাজির হয়েছি, সব কেন্দ্রে আমরা শুরু হয়েছি। সেখানে আমি থাকতেও পারিনি। আমার প্রতিনিধি হিসেবে পঞ্চায়েত সমিতির সভাপতি কবির কর, আফতাবউদ্দিন, এরা সকলে মিলে সব জায়গাতে আমরা রাজাহাটের সব জায়গাতে আমরা পৌঁছেছি, দেখেছি। সমস্ত কেন্দ্রে ছাত্ররা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে, তাদের পাশে আমরা থাকি, তাদের টেনশন মুক্ত করার জন্য এই কাজ আমরা সকলে মিলে করছি। আমার রাজাহাট নিউ টাউন বিধানসভা সমস্ত পরীক্ষার্থীদের আমার শুভেচ্ছা। তোমরা এই সময় আজকে পরীক্ষার্থীদের পর এই সময়টাও নষ্ট করো না, আগামী দিনের জন্য এখন থেকে প্রস্তুতি করো। কেউ ইংরাজি শেখো, কেউ কম্পিউটার শেখো, কেউ বিষয়গুলো করো, সময় নষ্ট করো না হেরে বেড়ে। কয়েকদিন দেশ নাও, কয়েকদিন আনন্দ করো, কয়েকদিন ঘুরতে যাও, তারপরে তোমরা আবার পড়াশোনাতে মনোনিবেশ করো। আমি জানি মাধ্যমিক পরীক্ষাতে সবাই সফল হয়। তাদের কালকে বৃহত্তর পরীক্ষা। সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি। সবার সহযোগিতায় পরীক্ষা নির্বিঘ্ন হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী। সকলে মিলে বিষয়টাকে করে পরীক্ষা নির্বিঘ্নে এখন অবধি বলা যায় আমরা শেষ করতে পারলাম। এবারে নিরুপদ্রবে সবাইকার সহযোগিতায় কাজ করলাম। সকলকে আমাদের প্রাণভরা আশীর্বাদ ভগবানের কাছে কামনা করি। তার ভগবান যেন তাদেরকে আশীর্বাদ দেন, আল্লাহ যেন দোয়া দেয়, গড যেন ব্লেস করে। যে ধর্মে বিশ্বাস করে তাদের যার বিষয়ে তারা সুবিধা থাকবে, প্রত্যেককে থাকবো। আমরা এখানে আজকে আজিজুল হোসেন মন্ডল, মমতা মন্ডল, তারা একটা ব্যবস্থাপনা করেছেন। আমরা প্রত্যেক কেন্দ্রে এটা করেছি। সিরাজুল ভাই আমাদের আরেকজন কাউন্সিলর, যাদের পাশের ওয়ার্ডে তিনি উপস্থিত আছেন। আফতাবউদ্দিন প্রায় প্রতিদিন আমাদের সঙ্গে সপ্তাহে জেলা পরিষদের মেম্বার, আমাদের যুব সভাপতি, তিনিও উপস্থিত থাকেন প্রতিদিন। ফারুক দা আছেন এই ওয়ার্ডের সোনা আজিজুল,
তাপস চক্রবর্তী আমাদের এই নম্বর ওয়ার্ডের সঙ্গে দেবতা গুরুদা নিজে খুব শিক্ষিত সজ্জন মানুষ তিনিও নিজে আছেন। রবিউল আমাদের পঞ্চায়েত মেম্বার, যে যেখানে আমাদের থানার বড়বাবু এসে শুভেচ্ছা জানিয়ে গেছেন। আমাদের যে যা স্কুলের প্রধান শিক্ষক তারাও আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া আপনারা প্রতিদিন এসে আমাদের সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি খুব সুন্দরভাবে। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের এই ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিল হোসেন মণ্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডলকে, যে প্রতি বছরের মতো এবছর একটা সুন্দর ব্যবস্থাপনা। একদিকে যেমন অভিভাবকদের বসার ভালো জায়গা, ঠিক তেমনিভাবে এই স্কুলে অর্থাৎ হাতিয়ারা স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরে যারা পরীক্ষা দিতে আসছে বিভিন্ন স্কুল থেকে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের প্রত্যেক দিনে প্রায় শুভেচ্ছা জানিয়েছে এবং গেটে দাঁড়িয়ে যারা তাদের কোনো অসুবিধা না হয় এবং যাতে গাড়িটাও এখানে সঠিকভাবে, যেহেতু রাস্তাটা সরু, গাড়ি ঘোড়াতে যে অসুবিধা নয় সব রকমভাবে সহযোগিতা এরা করেছে। এবং তার সাথে প্রশাসনকেও ধন্যবাদ জানাবো যে এই সরু রাস্তাতেও কোথাও যাতে কোনো সমস্যা না হয় ছাত্রছাত্রীদের আসতে, তারাও ব্যবস্থাপনা করেছে। ওভারঅল খুব ভালো পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা হাতে জীবনের প্রথম পরীক্ষা, আজকে তার শেষ পরীক্ষা দিতে গেছে, আগামীকাল ঐচ্ছিক পরীক্ষা। সুতরাং আজকে হিসাব মতো আজকে শেষ পরীক্ষা তাদের। সুতরাং প্রত্যেকে আমার সাথে যত ছাত্রছাত্রী, আমরা রায়হাট নিউটন বিধানসভার প্রত্যেক দিন সব স্কুলেই কম বেশি আমরা কভার করার চেষ্টা করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা খুব খুশি যে তারা জীবনের প্রথম পরীক্ষা অবতীর্ণ হয়েছিল এবং সম্মানের সঙ্গে আমার আশা করবো উপরওয়ালার কাছে এই দোয়া প্রার্থনা করবো যে তারা অত্যন্ত ভালো রেজাল্ট করবে এবারে এবং আমাদের নিউটন বিধানসভার রেজাল্ট ভালো হবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং আমাদের বিধায়ক উপস্থিত ছিল, বিধায়ক সহ আমাদের 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সিরাজুল ভাই, আমাদের নেতা, আমাদের যুব সভাপতি এবং আমাদের জেলা পরিষদের সদস্য আফতাবউদ্দিন, মমতা মণ্ডল পৌরমাতা, তারকদা, তাপসদা, সৌম্য থেকে শুরু করে, রবিউল থেকে শুরু করে, নিজাম থেকে শুরু করে, এখানে আমাদের দুটো ওয়ার্ডের আমাদের দেবব্রত দাস ভুলুতা থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত ছিল। আমাদের প্রত্যেকবারে আমরা বিবেকানন্দ স্কুলে ছাত্রছাত্রীর অভিভাবকদের ফল এবং মিষ্টি আমরা তাদেরকে দিই। এটা আমাদের এবারে শুরু না, আমরা প্রত্যেকবারে লাস্ট পরীক্ষার দিন দিই, এবারও দিয়েছি। আমাদের একটাই কামনা, তারা সুস্থভাবে পরীক্ষা দিক এবং সবাই পাস করুক, এটাই আমরা চাই। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শেখা, মুখ্যমন্ত্রী এটা আমরা অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, আমাদের প্রিয় সাংসদ কাকুলিদি সহযোগিতায়, তাপসদার সহযোগিতায়, মমতা মণ্ডলের উদ্যোগে, আমাদের তারকদা, তাপসদা আছে সকলের উদ্যোগে এবং আমাদের কর্মী সকলের উদ্যোগে আজকের আমরা এই আমার ওয়ার্ডের যে 70 জন ছাত্রছাত্রী এতদিন তাদের পরিবহনের ব্যবস্থা টিফিন করেছি আর আজকেরও লাস্ট ডে বিভাজন করলাম। এটা সেন্ট্রালি সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। সবার উদ্যোগে এই কাজটা করতে পেরে সুন্দরভাবে এটা সফল হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী বছর আবার আমরা যাতে করতে পারি এই কামনা করি। একটা জিনিস আশা রাখি যাতে ছাত্রছাত্রীরা ঠিকমতো পাস করে ভালো রেজাল্ট করে এবং তারা ঠিক করে পরীক্ষাটা দিয়ে বাড়িতে ফেরত আসতে পারে। আমরা এইটাই আশা রাখি এবং আপনারা যারা রোজ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সাথে সহযোগিতা করেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাবো এবং সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমরা মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে যেরকম করোনার সময় ছিলাম সেরকম আমরা মানুষের আজকে এইটা একটা, যারা প্রথম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের একটা ভবিষ্যৎ এবং বাড়ির গার্জেনদের, তো তাদেরকে আমরা যদি সামান্য সহযোগিতা করি, তাদের এরকম এত সুন্দর একটা প্রচেষ্টাকে আমরা যদি সাহায্য করতে পারি, সেই জন্য আমরা প্রত্যেকবার 12 নম্বর ওয়ার্ড থেকে, 13 নম্বর ওয়ার্ড থেকে, 14 নম্বর ওয়ার্ড থেকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে আগামী দিনের ভবিষ্যৎ যারা, তারা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, তারা সবাই তাদের জীবনের সাফল্য লাভ মণ্ডিত করুক এবং তারা সবাই ভালোভাবে পড়াশোনা করে আমাদের এই ওয়ার্ডের, আমাদের এলাকার এই মানুষদের গর্ব বোধ করুক। তারা সবসময় মমতা ব্যানার্জির আদর্শে আমরা আদর্শিত, অভিষেক ব্যানার্জির আদর্শে আমরা আদর্শিত। সেই হিসেবে মানুষের পাশে, মানুষের সাথে সবসময় আমরা আছি, সবসময় আমরা থাকি। তারই উদাহরণ হিসাবে আমাদের এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি,
12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল এবং আমাদের প্রাক্তন পৌরপিতা আইজুল মণ্ডল থেকে সব শুরু করে এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় বিধায়ক, প্রিয় দাদা তাপসারিজি মহাশয় থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন থেকে শুরু করে রবিউল ভাই থেকে শুরু করে আরও সব তাপসদা থেকে শুরু করে তারক চক্রবর্তী থেকে শুরু করে আরও সব নেতৃত্ব যারা আছেন ওরা ছিলেন এখানে। মানুষের সঙ্গে শুধু আজকে এখানে আপনারা দেখছেন এখানে, এটা আমাদের মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক দিনের একটা কাজ এবং মানুষের সঙ্গে তারা মানে 24 ঘন্টায় মানুষের সঙ্গে থাকেন। এইভাবে মানুষের সেবা করেন। আজকে তারা বিশেষভাবে এটা উদ্বোধন করেন আমাদের প্রিয় বিধায়ক এসে তাদের ফল মিষ্টি, বাচ্চাদেরকে ফল মিষ্টি কেক থেকে শুরু করে দেয়া এবং গার্জেনদেরকে আজ শেষ দিনে মিষ্টি মুখ করা নিয়ে এটা আমরা